হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আপনারা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত ভিজিট করছেন তারা আপনারা জানেন যে আমি আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট করে দেখাচ্ছি। আর যারা নতুন এসেছেন তাদেরকেও বলে রাখি, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট করে দেখাই এবং সেই প্রজেক্টগুলো যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করে তারপর মার্কেট প্লেসে নামেন কাজ করতে, তাহলে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। তো আমার সাথে সাথে আপনারা প্রজেক্টগুলো দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন, কারণ প্র্যাকটিসই কিন্তু আপনাদেরকে পারফেক্ট করে তুলবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে কাজ করার সময় বলে দিই যে কী কী রিকোয়ারমেন্টস চেয়েছে। তো আপনাদের বায়ার যখন আপনার কাজ করবেন তখন আপনাদের বায়ারও যদি এই ধরনের রিকোয়ারমেন্টস দেয়, তখন কিন্তু আপনারা আপনারা যে কাজটি করেছেন যদি প্র্যাকটিস করা থাকে তাহলে কিন্তু ইজিলি তখন আপনারা করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আমি আর কথা না বাড়াই, আজকে আমি যে প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটি ডাটা এন্ট্রির প্রজেক্ট। তো যদিও আমি এর আগে অনেকগুলো ডাটা এন্ট্রি প্রজেক্ট করেছি, তো সেগুলো তো অলরেডি আমি করে ফেলেছি। এখন আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে আমার রানিং প্রজেক্ট। তো যখন আমি কাজটি করছিলাম তখন আমি ভাবলাম যে যেহেতু রানিং প্রজেক্ট আছে, তো আমি যখন কাজটা করতেছি এই কাজের মধ্যেই আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি। তো সেই জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করা। তো যাই হোক, এখন আমি রিকোয়ারমেন্টসে চলে আসি যে আমাদের বায়ার অ্যাকচুয়ালি আমাকে এখানে ডাটা এন্ট্রির কী কাজ দিয়েছে। তো বায়ারের রিকোয়ারমেন্টসটা ছিল হচ্ছে গিয়ে বায়ারকে আমার দিতে হবে ওয়ার্কিং স্পেসের, মানে ইউকের মধ্যে যত ওয়ার্কিং স্পেস সম্পর্কিত কোম্পানিজ আছে তাদের এই ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে। ঠিক আছে? এবং 150টা দিতে হবে। আমি অলরেডি 22টার মতো কালেক্ট করেছি, আরও আমি কালেক্ট করছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কালেক্ট করছি। ঠিক আছে? তো আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, আমি তাও আবার একটু ভেঙে বলি। ওয়ার্কিং স্পেস, তো মানে প্রথমেই আপনারা যখন ওয়ার্কিং স্পেস শুনবেন কথাটা, হয়তো অনেকেই বুঝতে পারবেন না যে বিষয়টা আসলে কী। ইনফ্যাক্ট আমিও যখন প্রথম শুনেছিলাম তখন আমিও আসলে ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না যে আমি যেটা চিন্তা করতেছি আসলে সেটাই কিনা। কারণ ওয়ার্কিং স্পেস সম্পর্কে তো আমরা সবাই বুঝি যে হ্যাঁ একটা কাজের জায়গা, তাই না? কিন্তু ওয়ার্কিং স্পেসটা আবার কী জিনিস। তো তখন যেটা করবেন, তো এরকম অনেক কিছুই আপনাদের টার্ম আসবে যখন আপনারা কাজ করা শুরু করবেন, যে আপনারা ওই বিষয়টা সম্পর্কে জানেন না যে এটা আসলে কি। তখন সিম্পল আপনারা গুগল মামার কাছে চলে আসবেন, গুগল মামার কাছে এসে সার্চ করবেন। তো সার্চ করলে গুগল মামা আপনাদেরকে কিন্তু রেজাল্ট দিয়ে দিবে। তো যাই হোক, এরকম আমি সার্চ করে যখন আমি দেখলাম ওয়ার্কিং স্পেস, মানে আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার হওয়ার জন্য, যদিও আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম হয়তো সেটা হতে পারে, তারপরও ক্লিয়ার হওয়ার জন্য আমি সার্চ করে শিওর হয়ে নিলাম যে আমি যেটা ভাবতেছি সেটাই কিনা। তো যাই হোক, ওয়ার্কিং স্পেসটা এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিই যে বিষয়টা কী। আমরা তো ওয়ার্কিং স্পেস বলতে সবাই বুঝি যে একটা কাজের জায়গা, তাই না? কিন্তু ওয়ার্কিং স্পেস হচ্ছে গিয়ে আপনি যে কোনো জায়গায় আপনার নিজের জন্য একটা কাজের জায়গা তৈরি করে ফেলতে পারবেন। মানে ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন এবং সেই রেস্টুরেন্টে আপনি মনে করেন প্রায়ই যান, এটা আমি মানে ধরার জন্য বলতেছি আর কি, যে সেই রেস্টুরেন্টে আপনি যান এবং আপনি চাচ্ছেন যে এই রেস্টুরেন্টটাতে আপনি আপনার জন্য একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করতে চান। তো এই ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আপনার যা যা লাগবে, এটা তো হতে পারে তখন দেখা যাবে যে এই আপনার মানে জিনিসপত্র আপনার অফিস থেকে নিয়ে আসতে হবে। তো এইগুলো না করে এই ধরনের বিভিন্ন কোম্পানিজ আছে, তাদেরকে যদি আপনি বলে দেন যে আমার অমুক রেস্টুরেন্টে এরকম একটা স্পেস দরকার, আমার সেখানে আমি আমার কাজ যেন ঠিকমতো করতে পারি, তো সেরকম তখন তারা কি করবে, তখন ওই রেস্টুরেন্টে আপনার জন্য একটা আলাদা করে এরকম একটা স্পেস খুঁজে, তারা এরকম একটা স্পেস খুঁজে যাতে আপনি ওখানে খুব ভালোভাবে মানে শান্তি মতো যেন আপনি ওখানে কাজ করতে পারেন, মানে আপনি যেন কোনো প্রকার প্রবলেম ফেস না করেন, এরকম একটা স্পেস খুঁজে আপনার জন্য তারা ওটাকে একদম আপনার জন্য ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করে দিবে। ঠিক আছে? তো শুধু যে রেস্টুরেন্ট তা না, এটা আপনার যে কোনো জায়গায় করতে পারবেন, মানে নিজের জন্য বা মনে করেন একটা ছোটোখাটো একটা টিম। এরকম অনেক সময় হয় যে একটা ছোট টিম গঠন করা হয়েছে, নিজস্ব কোনো অফিস নাই, মানে এরকম এখন নিজস্ব অফিস তৈরি করতে হলে তো একটা ফ্ল্যাট বা একটা জায়গা ভাড়া নিতে হয়, তো ভাড়ারও তো একটা খরচ আছে, তাই না? তো এই ধরনের খরচগুলো যদি তখন মানে
উঠানোর মতো যদি সামর্থ্য না থাকে, তখন এরকম ছোট ছোট জায়গায় রেস্টুরেন্ট বলেন বা বিভিন্ন ক্যান্টিন বলেন, এমনকি বাসায়ও এরকম ওদেরকে বললে ওরা তখন ওয়ার্কিং এনভায়রনমেন্টের মতো তারা স্পেস তৈরি করে দেয়। তো বেসিক্যালি এটাই হচ্ছে কো ওয়ার্কিং স্পেস। ইভেন অফিসগুলোতেও, মানে যেগুলো বড় বড় অফিস, সেখানেও মনে করেন একটা ছোট টিম আছে যাদের জন্য আসলে তাদেরকে ওইরকমভাবে একটা রুম দেওয়ার মতো ওই অফিসের আর জায়গা নাই, মানে তাদের অন্যান্য ডিপার্টমেন্টের জন্য অলরেডি বিভিন্ন রুম অ্যাসাইন করা, তো ওই টিমের জন্য আর রুম দেওয়ার মতো জায়গা নেই। তখনও এই ধরনের কোওয়ার্কিং স্পেস কোম্পানিজগুলো তাদেরকে বললে তখন তারা ওই অফিসের মধ্যেই একটা জায়গা তারা সিলেক্ট করে ওই টিমের জন্য গঠন করে দিবে, যাতে ওই টিমটা কাজ করতে পারে। ওকে, তো এটাই হচ্ছে কোওয়ার্কিং স্পেস, মানে এটির মানে হচ্ছে কোওয়ার্কিং স্পেস তৈরি করা। তো এই ধরনের কিছু কোম্পানিজ আছে, তো সেই কোম্পানিজগুলোকে আমাকে বের করে দিতে হবে। তো এটাই ছিল ওর বাইরের রিকোয়ারমেন্টস। এবং আরেকটা রিকোয়ারমেন্টস যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ইউকের মধ্যে, মানে ইউকের মধ্যে আর কি বের করে দিতে হবে। তো পরবর্তীতে আবার বললো যে সিটিজ ধরে ধরে বের করে দিতে, মানে শুধু ইউকে মানে পুরো ইউকেটার মধ্যে সিটিজ ধরে ধরে, মানে সিটিগুলো ধরে ধরে আমি যেন তাকে বের করে দিই। ওকে, তো এই জন্য আমি চলে আসি গুগলের কাছে। গুগলে এসে আমি সার্চ করি। এবং আরেকটা জিনিস বলি, ইন্ডিপেন্ডেন্ট, এই যে দেখুন আমি লিখে রাখছি ইন্ডিপেন্ডেন্ট, এটাও আরেকটা রিকোয়ারমেন্টস। বেসিক্যালি কয়টা রিকোয়ারমেন্টস বললাম একটু মাথায় রাখেন। প্রথম বললাম কোওয়ার্কিং স্পেস, তারপর বললাম যে ইউকের মধ্যে যত কোওয়ার্কিং স্পেস কোম্পানিজ আছে তাদের ইনফরমেশন, প্লাস তাকে যে আমাকে শিট, গুগল শিট বা গুগল স্প্রেডশিট বা এক্সেল শিট যেটাই দেই না কেন, এক্সেল শিট তো আমরা দিই না, গুগল স্প্রেডশিটই দিই, মানে এক্সেলটাকে পরবর্তীতে গুগল স্প্রেডশিটে কনভার্ট করে আর কি। তো যাই হোক, যেটাই প্রোভাইড করবো সেখানে আমার যেই ইনফরমেশনগুলো আমি দিব সেটা সিটিজ ধরে ধরে দিব, নট কান্ট্রিজ ধরে, ঠিক আছে? তো এর জন্য সিটিজ আমাকে জানতে হবে যে আমার ইউনাইটেড কিংডমের মধ্যে কী কী সিটিজ আছে। তো এই জন্য আমি সার্চ করলাম যে সিটিজ অফ ইউকে, তো সবগুলো সিটিজের নাম আমি দেখতে পাচ্ছি, এগুলো ধরে ধরে আমাকে কাজ করতে হবে। তাকে 150টা ইনফরমেশন মানে দিতে হবে, মানে 150টা কোম্পানির ইনফরমেশন। তারপরে হচ্ছে সেগুলো, এবং সেগুলো থাকবে ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে প্রাইভেট বা স্বাধীন কোম্পানিজগুলো, নট কোনো এজেন্সির আন্ডারে বা বলতে পারেন কোনো সরকারি কোম্পানি হতে পারবে না, ঠিক আছে? তো এরকম কিছু রিকোয়ারমেন্টস ছিল। তো এগুলো সব বুঝতে হবে আসলে বায়ার কী কী চাচ্ছে, সব একসাথে ইনক্লুড করে দেন আমাদেরকে সার্চে নামতে হবে। তো আমি এভাবে সার্চ করলাম যে ইন্ডিপেন্ডেন্ট কোওয়ার্কিং স্পেসেস ইন লিভারপুল, আমি সিটি ধরলাম। এই যে অলরেডি আমি ম্যানচেস্টার, বার্মিংহাম, ব্রিস্টলের কিছু বের করছি, এখন আমি লিভারপুলেরটা বের করতেছি, আমি লন্ডনেরটা শেষে করব, ঠিক আছে? মানে এটা কেন করতেছি, এটার পিছনে রিজন হচ্ছে যে এটা আমার ধারণা যে লন্ডনে আমি অনেক বেশি লিড পাবো বা অনেক বেশি ইনফরমেশন পাবো, তাই আগে বাকি সিটিসগুলো বের করে দেখি যে কয়টা পাই, তারপর আমি লন্ডনে যাব, ঠিক আছে? মানে লন্ডনে যাব মানে লন্ডনটাতে ঢুকবো আর কি, লন্ডন দিয়ে সার্চ করব। তো এখন হচ্ছে লিভারপুল দিয়ে সার্চ করলাম। তো লিভারপুল দিয়ে সার্চ করার পর আমার এরকম ইনফরমেশন আসলো, মানে এরকম ইন্টারফেস আসলো। তো এগুলোতে ঢুকে আসলে বের করার থেকে বেটার হচ্ছে গিয়ে আমি যদি গুগল ম্যাপে চলে যাই, তাহলে একদম সব কিছু একবারে পাওয়া যায়, যে গুগল ম্যাপে, ঠিক আছে? তো গুগল ম্যাপে এসে এই যে মোর প্লেসেস ক্লিক করলাম, সো এই যে গুগল ম্যাপে শো হতে থাকলো। এবং এখানে দেখেন, এখানে কিন্তু একটা স্পন্সার্ড আছে, এই যে এই কোম্পানিটা হচ্ছে স্পন্সার্ড করতেছে। আমরা কখনো স্পন্সার্ড বা অ্যাডযুক্ত কোম্পানিগুলোকে নিব না, ঠিক আছে? কারণ এরা কিন্তু খরচ করতেছে, মানে তারা এই গুগলে অ্যাডভার্টিসমেন্ট দেওয়ার জন্য খরচ করতেছে। দ্যাট মিনস এই কোম্পানির পিছনে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আছে। তো ইউজুয়ালি আমরা এগুলোকে একটু স্কিপ করার চেষ্টা করব। যদি বায়ার বলে যে না আপনারা মানে তোমরা বা তুমি ওগুলোকেও নাও, অ্যাডযুক্তগুলোকেও নিবা, যদি এরকম হয়, মানে ইউজুয়ালি আমরা কী করি, আমরা অ্যাডবিহীনগুলোই নিই, আমরা অ্যাডযুক্তগুলোকে নিই না। তো হতে পারে বায়ার নিজে থেকেই বলে দিতে পারে যে অ্যাডযুক্তগুলোও নিতে, তো তখন অ্যাডযুক্তগুলোও আমরা নিব। তো আপাতত স্কিপ করে যাচ্ছি। তো এই যে প্রথম যেটা আছে এটাতেই ঢুকি। এবং ঢুকে দেখুন, এই যে দেখুন অলরেডি, এই যে দেখুন কীরকম জায়গা তৈরি, এই যে দেখুন এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, এই যে দেখুন একটা জায়গা তৈরি করে দিছে, ঠিক আছে? এখানে এই যে ওয়ার্ক এনভায়রনমেন্টের মতো করে তাকে একটা জায়গা তৈরি করে দিছে। তো এগুলি বেসিক্যালি এই কোম্পানিগুলো করে থাকে। ওকে, মানে তাদেরকে যদি আমরা অর্ডার করি তখন তারা এগুলো করে দিবে। তো যাই হোক, এখন আমরা কি করব আরেকটা, আচ্ছা এখন বলে দিই আসলে কি কি আমাকে ইনফরমেশন নিতে হবে। আমার বিজনেস নেম, ওয়েবসাইট দিতে হবে, তার অ্যাড্রেস দিতে হবে, ইমেলটা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, এবং যেই
মানে বিজনেসের নেমটাকে নিব বা বিজনেসটাকে নিব, সেটার মাস্ট বি ফেসবুক থাকতে হবে এবং ফেসবুক ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমি কি করব, আসলে প্রথমেই মানে আমার ইনফরমেশনগুলো পুট না করা শুরু করি। আমি কি করব, আমি দেখব যে এটা আসলে ফেসবুক আছে কিনা, কারণ ফেসবুক থাকলেই হচ্ছে আমরা এটাকে নিতে পারবো, ফেসবুক না থাকলে কিন্তু নিতে পারবো না, ঠিক আছে? এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটে ঢুকে গিয়ে ওয়েবসাইট থেকে চেক করা যে আমার ফেসবুক আছে কিনা। তো আমি একটু নিচে যাই, ফেসবুক এই যে হ্যাঁ ফেসবুক আছে, দ্যাট মিনস এটাকে আমরা নিতে পারবো। ওকে, সো আমাদের এটা নিতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি দেখিয়ে দিই কীভাবে নিব। এই যে বিজনেস নেমটা নিতে হবে, সো বিজনেস নেমটা নিয়ে এখানে বসিয়ে দিই। তারপর আমাদের হচ্ছে ওয়েবসাইটটা নিতে হবে, ওয়েবসাইটটা নিতে যাচ্ছি, কোথায় গেল, এই তো ওয়েবসাইটটা নিই। তারপর আমাদের অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস এখানে আছে, অ্যাড্রেসটা বসিয়ে দিই। এরপর ফোন নাম্বার, কারণ ফোন নাম্বার এখানেই পেয়ে গেছি, তাই একবারই এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে ওখানে বসিয়ে দিই। পরে বাকিটুকু ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক ইউআরএল। ফেসবুকে যদি ঢুকি, আচ্ছা এটার মনে ফেসবুকটা নেই, না ফেসবুক আছে, ফেসবুক আছে, এই যে এটা হচ্ছে ফেসবুক। ওকে, হ্যাঁ এটা ফেসবুক। এখন হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা, তো এখান থেকে তো আমি ইমেল অ্যাড্রেসটা পেলাম না। ইমেল অ্যাড্রেস এই যে এটা @ এটা ইমেল অ্যাড্রেস, এই যে কপি ইমেল অ্যাড্রেস। ওকে, এই যে পেয়ে গেলাম। ওকে, আচ্ছা তো এটা একটা করে দেখালাম। এরপর আরেকটা যদি আমি আপনাদেরকে করে দেখাই, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কাজটা কীভাবে করেছি। আবার একটা দেখাচ্ছি, এই যে এভাবে চলে আসবেন, এসে প্রথমে ওয়েবসাইটেতে ক্লিক করবেন, ওয়েবসাইটে একটু ঢুকে যাবেন, ওয়েবসাইটে ঢুকে চেক করবেন যে ফেসবুক আছে কি না, ঠিক আছে? কারণ ফেসবুক থাকলেই আমরা সেটাকে নিতে পারবো, আদারওয়াইজ নিতে পারবো না। তো একটু ওয়েট করি, আসুক নেট। আচ্ছা নিচে যাই, ফেসবুক, আচ্ছা ওকে কন্টাক্টে, যে কন্টাক্টে ক্লিক করি, কন্টাক্টে থাকতে পারে, দেখি কন্টাক্টে আছে কিনা ফেসবুক। আচ্ছা কন্টাক্টেও ফেসবুক আমরা দেখতে পাচ্ছি। ওকে, যদি এভাবে না পাই, যে দেখুন আমরা ওয়েবসাইটে কিন্তু পেলাম না, এরকম কিন্তু আমাদের হবে, আমরা ওয়েবসাইটে পাবো না, ঠিক আছে? এতে কোনো অসুবিধা নেই। আমরা কী করবো, যে এই যে এটা হচ্ছে ডোমেইন নেম, যে কোনো কোম্পানির এটা হচ্ছে ডোমেইন নেম, www.এর পরে যেটা থাকবে ওইটা হচ্ছে আমার ডোমেইন নেম, আবার স্ল্যাশ দিয়ে বাকিটুকু যেটা থাকবে সেটা কিন্তু ডোমেইন নেম না, অর্থাৎ এতটুকু হচ্ছে আমার ডোমেইন নেম। সো ডোমেইন নেমটা আমি কপি করব, কপি করে এই যে ফেসবুক মানে একটা গুগল সার্চে চলে আসবো, গুগল সার্চে এসে ফেসবুক লিখে দেন ওই ডোমেইন নেমটা বসাবো, ডোমেইন নেমটা বসিয়ে তারপর সার্চ করব। এই যে দেখুন আমাকে একটা রেজাল্ট শো করতেছে, আমি দেখি আমার এটা কিনা। যদি আমাদের লোগো ডিজাইনের সাথে মিলে যায় তাহলে হচ্ছে আমার এটা, হ্যাঁ দ্যাট মিনস আমাদের কিন্তু মিলে আছে। যেমন ওয়ার্কস যেরকম লিখা, লোগোটা যেভাবে লিখা সেরকমটাই কিন্তু এই যে লেখা, দ্যাট মিনস এটাই হচ্ছে আমার মানে কাঙ্ক্ষিত সেই ফেসবুক। সো আমি ওয়েবসাইট থেকে পেলাম না, অসুবিধা নাই, আমি কিন্তু সার্চ করে পেয়ে গেলাম, তার মানে এটাকেও আমরা নিতে পারবো। সো নিয়ে ফেলি, কপি করি, কপি করে নেমের জায়গায় বসিয়ে দিই। তারপর হচ্ছে এই যে এটা নিতে হবে, মানে ওয়েবসাইটটাকে নিতে হবে। এরপর হচ্ছে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস আছে, এই যে সরি এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এখানেই হচ্ছে আমার ফোন নাম্বারটা আছে, তো এখান থেকে ফোন নাম্বারটা একবারে নিয়ে এখানে বসিয়ে দিই। এরপর আমার ফেসবুক ইউআরএলটা লাগবে, যে ফেসবুক ইউআরএল, আচ্ছা এরপর হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা। সো এখানে ইমেল অ্যাড্রেসটা নেই, এটার একটা ঝামেলা হয়ে গেল। এই যদি ইমেল অ্যাড্রেস না পাই তখন তো আমাদের এটা কেটে দিতে হবে। আচ্ছা কন্ট্যাক্ট আছে দেখি তো এখানে আছে কিনা ইমেল অ্যাড্রেস,
আচ্ছা, এখানেও ইমেল অ্যাড্রেস নেই। ওকে, এই ক্ষেত্রেও যদি আমরা এভাবে যদি না পাই, সেক্ষেত্রে আমরা কী করব, আমরা লিখব ইমেল অ্যাড্রেস, লিখে ওই যে আমরা ডোমেইন নেমটা নিয়েছিলাম, আবার এভাবে ডোমেইন নেমটা সার্চ করব, দেখব পাই কি না। যদি পাই তাহলে হচ্ছে আমরা এটাকে নিতে পারবো, আর যদি না পাই তাহলে কিন্তু আমরা এটাকে নিতে পারবো না। ওকে, সো আমাদের দেখতে হবে আমরা পাচ্ছি কি না। তো পরেরটা আমি একটু সার্চ করে দেখতে থাকি কি হয়। গেট ইন টাচ, আচ্ছা দেখি আছে কি না। ওকে, এভাবে সার্চ করে খুঁজতে হবে, একটু খুঁজতে হবে। আর যদি না চান যে না খুঁজতে চাই না, আমি পরের লিডে চলে যাব, যেতে পারি। এই যে দেখুন পেয়েছি কিন্তু, এই যে দেখুন অলরেডি পেয়ে গেছি, এই যে ঠিক আছে। সো এটাকে আমরা নিয়ে নিই। আরে কী ব্যাপার, দেখি তো এখান থেকে কপি করে, হ্যাঁ এই তো কপি ইমেল অ্যাড্রেস। ওকে, সো আপনাদেরকে আমি দুইটা করে দেখালাম যে কিভাবে আসলে আমি ইনফরমেশনগুলো নিচ্ছি, এবং আপনারা এভাবেই কাজটি কমপ্লিট করবেন। এবং আমি আমি বুঝাতে পেরেছি যে বাইরের রিকোয়ারমেন্টসটা কী ছিল। যদি তারপর আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, আবার প্রথমে যাবেন এবং প্রথম থেকে আবার শুনবেন যে বায়ার অ্যাকচুয়ালি কী চেয়েছে। আর আপনারা মানে পরের লিডটার সময় আপনারা দেখলেন কিন্তু যে আমি কিন্তু ইমেল অ্যাড্রেসটা পেলাম না, ফেসবুকেও পেলাম না, আমার ওয়েবসাইটেও আমি পেলাম না। তো কোনো অসুবিধা নেই, তখন এই যে এরকম এই গুগলের কাছে চলে আসবে, গুগলের কাছে এসে তখন তার ডোমেইন নেমটা দিয়ে সার্চ করবেন, এবং সার্চ করে একটু খুঁজবেন, খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন। খুঁজলে মানে আমার বিশ্বাস যে আপনারা পেয়ে যাবেন। বাট তারপরও যদি না পান, কারণ সবসময় যে থাকবে তা কিন্তু না, তারপর যদি না পান তাহলে ওটাকে আর নেবেন না, অন্যটাকে নেবেন। মানে অন্য আমাদের কাছে তো আরও অনেক অপশান আছে, ওই অপশানে চলে যাবেন, ঠিক আছে। সো যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি কাজটা কীভাবে কমপ্লিট করেছি। আপনারাও এভাবে কাজটি কমপ্লিট করবেন, এবং কমপ্লিট করে আমাকে জানাবেন যে আপনারা কাজটি করতে পেরেছেন কি না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন।